তুই কেন কাদা দিলি, মাঝে মাঝে বলছে না, তুই কেন কাদা দিলি ওই আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। কাদা দিয়ে চলে গেলি ওরে সিয়ানা, কোন পুকুরে কাদা ধোবো ভুলে গেলি না, আমার ভুলে গেলি না। চলে গেলি ওরে সিয়ানা, কোন পুকুরে কাদা ধোবো ভুলে গেলি না, ভুলে গেলি না। একটা কলসি দড়ি দে নাই আমায়, ওই একটা কলসি দড়ি দে নাই আমায়, জলে ডুবে মরি রে। কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। ও রসের জিলিপি, ও তুই কেন করলি খেলাপি খেলাপি খেলাপি, ও রসের জিলিপি কেন করিস খেলাপি খেলাপি খেলাপি। এই মেয়ে ছেলে গোনা জিলিপির মধ্যে যেমন প্যাঁচ, আমার দুর্গার মনেও তাই প্যাঁচ নাকি। আমি বললাম কার্তিকের সঙ্গে মিলন নিতে গেলে কেন, তা বলছে তুমি তো ছিলে, তুমিও তো জানো ওটা পরীক্ষা করার জন্য। সে কথাটা আমি প্রশ্ন করি নাই, আমি বলেছিলাম ওই বেশালয়ের মাটি এই নে নাকি ঠেকাইতে হয় তোমার মেরায়, তবে তোমার মাটি হয়। এই কথাটা সত্যি না মিথ্যা, না ঘটনা না রটনা, কে বলছে? তাহলে তুমি জগৎকে ওই জন্য ওখানকার মাটি আনতে পারে না, দেখবে না গঙ্গার মাটি এনে নিয়ে এসে মা দুর্গার মেলায় দেয়, কি গো দেয় না? তাহলে তুমি কত বড় মেয়ে ছেলে আমার দুর্গা, কত চালাকি করলে। সেই জন্য বলছে ওই দেখো কি লেখাই মানিয়ে আর কোকি লেখাই জানিয়ে জানিয়ে জানিয়ে, কোকিলে খাই মানিয়ে, কোকিলে খাই মানিয়ে, জানিয়ে জানিয়ে। ও চোরা কুকুরে খায়, ও চোরা কুকুরে খায়, লুকায়া লুকায়া রে। তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। তাই বলি দুর্গা দেবী তোমারে জানাই, যেদিন তুমি দেহ ত্যাগে করিলে তথায় আমি কাঁধে করে নিয়ে ঘুরতে ঘুরতে জানি, নারায়ণে সুদর্শনে চক্রে ডাক দিলেন তিনি, নটরাজ নৃত্য আমি আরম্ভ করিলাম, স্বর্গবত পাতাল বাবা কাঁপিয়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে জটাকে চিরে ত্রিশূলে করে আছাড় মারলাম আমি, তোমাকে বাদ দিয়ে শোনো দুর্গা তুমি, সেদিন একটা ছেলের আমার জন্ম দিয়ে দিলাম, তোমার কাছে ভাবের কথা আমি বলে গেলাম, তাই বলি দুর্গা দেবী করি নিবেদন, জটা চিরে মারলাম বাড়ি গই এখন, সেই সময়ে একটা ছেলের জন্ম হয়ে গেল, তার নাম বীরভদ্র কাকা, জানেন সুদী বীরভদ্রর জন্ম হলো, মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জটা চিরে ত্রিশূলে করে আছাড় মেরে যেই ফেলেছি বীরভদ্র জন্ম হয়ে গেল। তাহলে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, আর তুমি সেই ভালোবাসার মর্যাদা রাখলে, রাত 12টায় পালাইলে, শুকনো কাপড় পরেছিলে, ভিজিয়ে চলে এলে, গণেশের কাছে কার্তিকের সঙ্গে মিলন নিতে গেলে, তবুও আমি তোমাকে ভালোবাসি। যেদিন রামের সীতা হারিয়ে গিয়েছিল, ওই মুচ্ছুতি করে দুর্গায় আমার চলে গেল, দুর্গায় আমার চলে গেল। রামের যখন সীতা হারিয়েছিল, সবাইকে জিজ্ঞাসা করেছে তোমরা জানো কি কোথায় আমার জানকী, তোমরা কেউ জানো কি কোথায় আমার জানকী? সীতার একটা নাম হচ্ছে জানকী। জানকী বলে তোমরা কেউ জানো কি কোথায় আমার জানকী? ওই ফল মূল লতা পাতা ইত্যাদি কেউ বলতে পারছে না। সেদিন এই গণেশ জননী দুর্গা মৎস্যদি করে আমাকে অনুমতি না নিয়ে আমার কাছ থেকে
ওই রামের সীতা সাজতে গিয়েছিল নাকি, সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটাটা নিয়ে বাবা রে মেয়ে ছেলে যা ও আবার দাঁড়িয়ে আছে। আর সেই সময় যেই দাঁড়িয়ে আছে তখন রাম বুঝতে পেরেছে, একবার ঘোমটা খানা সরাও না, যখন আমার সরিয়ে দিয়ে দিল কপালের চোখটাই অমনি দেখতে পেল, আমি তোমারে জানাই কেন নারী হয়ে ছলচাতুরি করিলে বলো কথাই, আমাকে সান্ত্বনা বাক্য দিতে এসে রামের কথাই মজে গেলে নয়তো কথা মিলছে, ধরা পড়িয়ে ধরা মাগো পড়িলে তুমি, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই, ওগোই আমার দুর্গা দেবী তোমার লজ্জা নাই, সেদিন আমার কপালের চোখ দেখতে পেল, বলছে আমার কাছে ধরা পড়িয়েছ জননী গো ভালো, তুমি আমার সীতা সেজে এলে মানুষ চিনি জন্য মানুষ বলে ও যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনারে না চিনলে, আপনারে না চিনলে চেনা অজানাকে দে, আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার মানুষ যদি চিনতে চায় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ তার নাসিকাতে যাবে, দেখবেন যার নিজের মানুষ হয় তার গায়ের গন্ধ দেখলে পরে বুঝতে যাবে যেটা আমার আপন মানুষ, পর মানুষের একটা ছোঁয়া আপন মানুষের একটা ছোঁয়া, তার একটা কথাবার্তা তার একটা ধরন তার একটা চাল চলন, কিন্তু নিজের মানুষ দূর থেকে বুঝতে পারি ওর গলা সারাটা পেলে পরে মনে হবে আমার আপনজন এসেছে নাকি বাবা, তাহলে চিন্তা করে দেখো, তাহলে সীতা সেজে গেলে তুমি রামের কাছে জানি, রাম যে আমার গুরুদেব গো শোনো জননী, সেদিন আমার গুরু মাসে যে তুমি চলে গেলে এটা কি ঠিক হয়েছে দুর্গা বলো কথার মূলে, তাহলে আমি সব অন্যায় হাসি মুখে মেনে নিয়েছি, তুমি আমাকে বলছো আমি আগেরই মতন আজও তোমাকে আপন করে বুকে ধরে রেখেছি, আমি যে তোমাকে ভালোবেসেছি, সত্যি কি ভালোবেসেছ? যদি সত্যিকারের ভালোবাসা হয় সে ভালোবাসা জীবনে কোনোদিন ছাড়ার নয়, আর যে মেয়েরা দেখবেন দুদিন ভালোবেসে বাবারে প্রথমেই বলবে আমার ব্যালেন্স ফুরিয়ে গিয়েছে আমাকে মোবাইলে আগে ব্যালেন্স ভরিয়ে দাও, তার দেখবে ভালো অনেকজন মেয়ে ছেলে করে হ্যাঁ বলে না আমার ব্যালেন্সটা ফুরিয়ে গিয়েছে 299 টাকা মেরে দাও তো, আর যারা ভালো হবে দরকার নাই তোর এই 99, হ্যাঁ ঠান্ডা কিনে খাবো মিষ্টি কিনে খাবো দই কিনে খাবো না কি বলছো, হ্যাঁ কি দরকার আছে কি তোর এই মিস কল দেওয়া দরকার নাই কল করারও দরকার নাই নাকি মা, তাই তোমরা সাবধান, আর দয়া করে এর মতো দুর্গা আমার মতো পাল্লায় যেন কাউকে পড়তে বলো না, তাই তুমি যেটা বলছো যেটা করছো তুমি আমাকে বলছিলে মহাদেব তুমি বাড়ি চলো শ্মশানে 4 দিন, আজকে চাষ হয়ে গেছে দেবতাদের মহলে, এই রে বেড়ে নিয়ে কি আর চাষ হয়, কারণ অজপা নাম সপ্তমী অষ্টমী নবমী আর দশমীতে বিজয়া হয়ে যায় নাকি বলছেন, সেই জন্য সপ্তমীতে নয় দশমীতে নয় অষ্টমীতে নয় নবমীতে নয়, দুর্গা বলছে শিব বলছে পার্বতী তুমি যদি চলে যাও আমি কেমন করে থাকবো, বলে তুমি কেমন করে থাকবে জানো, তোমার চরণ দুটি বুকে ধরে রাখি বই আমি ধরে